আসসালামু আলাইকুম। দরজায় করা আছে বিপিএলের 11তম আসরের। বিপিএলের 11তম আসর শুরু হতে আর বাকি নেই এক সপ্তাহ। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই মেগা ইভেন্টটি। বিপিএলকে সামনে রেখেই সব দল নিজেদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। নিজেদের সাধ্যমতো দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এবারে বিপিএলের সবচেয়ে ফেভারিট দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভিড়েছেন ফ্রাঞ্চাইজিটি। ঢাকা ক্যাপিটালস দলে আছেন পাকিস্তানি তারকা স্যাম আইয়ুব, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা সহ আরও বেশ কয়েকজন বিদেশি তারকারা, যারা এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন্স করার জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করবেন। এবং দেশীয় ক্রিকেটারদের ভিতরে আছেন মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস এবং সাব্বির রহমান, যিনি কয়েকদিন আগে লঙ্কা টি10 লিগে বাংলা টাইগার্সকে চ্যাম্পিয়ন্স করার জন্য বেশ ভূমিকা পালন করেছিলেন। তো এবারে বিপিএলে দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ব্যালেন্স টিম গঠন করেছেন ঢাকা ক্যাপিটালস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব 2025 বিপিএলে কেমন হতে পারে ঢাকা ক্যাপিটালসের সেরা একাদশ। ওপেনিংয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম। তাকে সঙ্গ দিবেন পাকিস্তানি তরুণ ব্যাটার স্যাম আইয়ুব, যিনি বর্তমানে দারুণ ফর্মে আছেন। ওয়ানডাউনে থাকবেন লিটন কুমার দাস। বর্তমানে তিনি ভালো ফর্মে নেই, তবে ঢাকা ক্যাপিটালসের হয়ে নিজের সাধ্যমতো চেষ্টা করবেন এই ব্যাটার, এবং তার ঘাড়ে পড়তে পারে ক্যাপ্টেন্সির দায়িত্বটাও। এরপর 4 নম্বরে দেখা যাবে ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার জনসন চার্লসকে, এবং 5 নম্বরে দেখা যাবে একসময়কার বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানকে। 6 নম্বরে থাকবেন তরুণ ব্যাটার শাহাদত হোসেন দীপু, এবং 7 নম্বরে থাকবেন আরেক তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান, যিনি গত 2 বিপিএল আসরে খুলনা টাইগার্সের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন। এরপর 8 নম্বরে থাকবেন শ্রীলঙ্কার বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা, এবং 9 নম্বরে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 10 নম্বরে থাকবেন পাকিস্তানের আমির হামজা, এবং 11 নম্বরে থাকবেন বাংলাদেশের আরেক তরুণ বোলার মুশফিক হাসান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ঢাকা ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।